আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি দাখিল পরীক্ষা 2025 সালের গণিত সৃজনশীল অংশের এই 3 নম্বর প্রশ্নের সলিউশন নিয়ে। ওকে, আমরা বিগত ভিডিওগুলোতে 1 নম্বর 2 নম্বর এবং এই 7 নম্বর প্রশ্ন সহ আরও বিভিন্ন প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করেছি। আপনারা কাইন্ডলি সেই ভিডিওগুলো দেখে নেবেন। এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই 3 নম্বর প্রশ্নটির সলিউশন দেখিয়ে দিব। আর যেহেতু এটা সসীম ধারা থেকে এসেছে, তার মানে সসীম ধারার সূত্রগুলো অবশ্যই জানা লাগবে। দেখতে পাচ্ছেন এখানে সূত্রগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা আছে। ওকে, এটার পিডিএফ কিংবা এটা যদি ছবিটা নিতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে গিয়ে সেখানে গিয়ে কমেন্ট অথবা মেসেজ করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। যাই হোক, আমরা এখন 3 নম্বর প্রশ্নটির সলিউশন স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। সো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 3 + 7 + 5 + 7 প্লাস ... ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। সো ক নম্বর দেখতে পাচ্ছেন ধারাটির প্রথম পদ a = 3, ধারাটির প্রথম পদ a = 3 এবং দেখতে পাচ্ছি বিয়োগ করলে মিলছে, অর্থাৎ পার্থক্য মিলছে। 5 থেকে 3 বাদ দিলে 2, 7 থেকে 5 বাদ দিলে 2। তাহলে আমরা পার্থক্যটাই বের করব বা অন্তর বের করব এবং সাধারণ অন্তর d = 5 থেকে আমরা কি বাদ দেব 3, তাহলে কত হবে 2। আরেকটা বের করব 7 থেকে 5 বিয়োগ করলে হবে 2, মানে প্রতি ক্ষেত্রে আমরা 2 পাচ্ছি। তার মানে ইহা একটি কি সমান্তর ধারা। অতএব ইহা একটি সমান্তর ধারা। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আমাদের বাকি কাজগুলো করার জন্য সমান্তর ধারার সূত্র প্রয়োগ করতে হবে। তারপর কি বলা হয়েছে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। তার মানে আমাদের এখন সমান্তর ধারার এই সমষ্টির সূত্রটি প্রয়োগ করতে হবে, তাই না? তাহলে আমরা প্রথমে সূত্রটি লিখে দিব। আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি এই সূত্রটা, তাই না? তাহলে আমরা প্রথমে লিখে দিই, আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি s suffix n/2 2a + n - 1 * d। আমাদের কতটি পদের সমষ্টি বের করতে বলা হয়েছে? 10টি পদের সমষ্টি, তাই না? অতএব ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি 10টি পদের সমষ্টি, যেহেতু 10টি বলা হয়েছে তার মানে n এর মান 10, তাহলে এখানে আমরা 10 বসিয়ে দিব। n এর মান 10, সো 10 / 2 এর মান কত? এর মান আমরা পেয়েছি 3, তাই না? সো 3 n এর জায়গাতে 10 বসাবো 10, সো 10 - 1 d এর মান কত? d এর মান হচ্ছে 2, সো 2 এই 2 এর মানটা বসিয়ে দিলাম, d এর মানটা, তাই না? ভেরি ইজি, রাইট? এখন ভাগ করলে আমরা কত পাচ্ছি 5, এখানে হচ্ছে গুণ করলে 6 প্লাস এখানে বিয়োগ করলে হচ্ছে 9, এখানে গুণ 2। ওকে, 5 9 দুগুণে কত হলো 18, তাই না? তাহলে এখানে কত হলো 8 6 14, মানে 24 গুণিত 5, তাহলে 4 5 কত হয় 20, 5 × 10 আর 2 12। সো এটা হচ্ছে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি 120। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এই খ নম্বর প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপক 1 এর আলোকে m + n এর মান নির্ণয় করো। তার মানে এখানে m এবং n এর মান বের করে
জাস্ট দুইটাকে যোগ করলে m প্লাস n এর মানটা বের হয়ে যাবে। এগুলো আমি পূর্বে করেছিলাম তাড়াহুড়ো করে, তাই অনেকগুলো উত্তর বোধহয় ভুল হয়ে গেছিলো। আর তাড়াহুড়া করা মানে আগে ভিডিও আপলোড করা, তাই না? আগে ভিডিও আপলোড করলে বেশি ভিউ হয়, তার জন্য তাড়াহুড়ো করে জাস্ট উত্তরগুলো দিয়েছিলাম। যাই হোক, আর আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খ নম্বর, এখন আমরা একটা টেকনিক ফলো করব। আমি টেকনিকটা লিখে দিচ্ছি। এই সসীম ধারার অঙ্কতে যদি ধারাটি সমান্তর ধারা হয়, সমান্তর ধারার ক্ষেত্রে আমরা অলওয়েজ এ এবং ডি এই দুইটার মান বের করব। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে এ এবং আর এই দুইটা মান বের করব। এই দুইটা মান যদি আমরা বের করতে পারি, এই দুইটার সাহায্যে বাকি যে কোনো মানগুলো সূত্র ব্যবহার করে বের করতে পারবো। জাস্ট আমাদের এই দুইটা গুণোত্তর ধারার ক্ষেত্রে আর সমান্তর ধারার ক্ষেত্রে এই দুইটা মান বের করতে হবে। যেহেতু বলা হয়েছে এটা একটি গুণোত্তর ধারা, তার মানে আমাদের প্রথমে এ এবং আর এর মানটা বের করতে হবে। এ এবং আর এর মধ্যে যেটা মান দেওয়া থাকবে সেটা তো থাকলো, আর যেটা না দেওয়া থাকবে সেটা আমরা ধরে নিব। সিম্পল। ওকে, তাহলে আমরা লক্ষ্য করি এখানে এর মান দেওয়া আছে, এ মানে প্রথম পদ 7, তাহলে এ আমরা 7 পেয়ে নিয়েছি। ওকে, এর মান কত পেয়ে নিয়েছি আমরা? 7 পেয়ে নিয়েছি। তাহলে এ ধরার দরকার নাই। এখানে আর এর মান তো আমরা ভাগ করে বের করতে পারবো না, কারণ এগুলো কি অক্ষর, এগুলো অক্ষর যেহেতু, তার মানে এখানে ভাগ করে আর এর মানটা বের হবে না, তার মানে আর আমরা ধরে নেব। ওকে, তাহলে আমরা সিম্পল লিখব দেওয়া আছে গুণোত্তর ধারাটির প্রথম পদ এ ইকুয়ালস 7 এবং আমরা ধরে নিব, যেহেতু আর এর মানটা দেওয়া নাই, আমি তো আগে বললাম, তার জন্য এখন ধরে নিব, ধরি গুণোত্তর ধারাটির অনুপাত সমান আর। তাহলে এ আছে, এ লিখে নিলাম, আর দেওয়া নাই, তার জন্য অনুপাত আর ধরে নিলাম। আশা করি বোঝা গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 অর্থাৎ 4তম পদের মান 189 দেওয়া আছে। তাহলে আমাদের এখানে এর মান দেওয়া আছে এবং এই 4তম পদের মান ব্যবহার করে আর এর মানটা এখান থেকে বের করে নেব। সো আমরা এখান থেকে আর এর মানটা বের করব 4তম পদের সাহায্যে। যেহেতু আমরা এখানে পদ নিয়ে কাজ করছি, তার মানে আমাদের গুণোত্তর ধারার nতম পদের সূত্র নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এখন লিখে নেব যে গুণোত্তর ধারার nতম পদ এটা। ওকে, আমরা জানি গুণোত্তর ধারার nতম পদ সমান হচ্ছে r⁻n-1। ভেরি সিম্পল। এখন আমরা কোন পদ ব্যবহার করে আর এর মানটা বের করব? 1 2 3 4 এই 4 নম্বর পদটা ব্যবহার করে আর এর মানটা বের করব। তাহলে আমরা লিখে নেব অতএব গুণোত্তর ধারাটির 4তম পদ বা চতুর্থ পদ লিখি, চতুর্থ পদ। তাহলে আমরা সূত্রের সাহায্যে কি বসাবো? এর জায়গাতে কি বসাবো? এই r⁴ - 1। 4তম পদ বলে এর জায়গাতে 4, 5তম পদ বললে এর জায়গাতে 5। যততম পদ বলা হবে এর জায়গাতে তত বসাতে হবে। ওকে, তাহলে এ r⁻3, তাই না? সেটা হচ্ছে চতুর্থ পদ, আমরা বের করলাম সূত্রের সাহায্যে, তাই না? তাহলে এটা হচ্ছে সূত্রের সাহায্যে বের করা চতুর্থ পদ, আর এখানে চতুর্থ পদের মান দেওয়া আছে 189, তার মানে এই দুইটা পরস্পর সমান। তাহলে প্রশ্ন মতে এ r⁻3 ইকুয়ালস 189, সো 198। এর মানটা বসিয়ে দেবো, এর মান কত? 7 r³ 189 r³। এটা বসে গেল, এটা গুণ হয়েছে, গুণ হয়ে আছে, এ পাশে এসে ভাগ হয়ে যাবে। আমরা এখন জাস্ট ক্যালকুলেটর ব্যবহার করে ভাগ করে নেব। সো 198 ডিভাইডেড বাই 7 ইকুয়ালস 27। r⁻3 ইকুয়ালস 27। তাহলে আমরা r³ রেখে দেবো। এটাকে ভাঙালে আমরা কি জানি? এভাবে ভাঙাতে হয়, সিম্পল। আশা করি এগুলো জানেন। তার কত হচ্ছে 3⁻3 মানে 27। ওকে, তাহলে 3⁻3, তাহলে 3 আউট হয়ে গেল, অতএব r ইকুয়ালস 3। তাহলে আমরা চতুর্থ পদ ব্যবহার করে আর এর মানটা বের করে নিয়েছি। এখন আমাদের এ এবং আর এই দুইটা মান বের হয়ে গেছে।
এখন আমরা এই দুইটা পদ মান ব্যবহার করে বাকি যে কোনো মান বের করব। যেহেতু আমাদের বলা হয়েছে এম প্লাস এন এর মান বের করো, তার মানে প্রথমে এম এর মান বের করা লাগবে, তারপর এন এর মান, এবং তারপর দুইটাকে যোগ করা লাগবে। তাহলে প্রথমে আমরা এখন এম এর মানটা বের করব। তাহলে লিখব অতএব এম এর মান। এম এর মানটা কি? এম দেখতে পাচ্ছেন দ্বিতীয় পদ 1 2, এম দ্বিতীয় পদ, তাই না? এম এর মান বা দ্বিতীয় পদ। তাহলে আমরা সূত্রতে এ আর টু দি পাওয়ার এন এর জায়গাতে 2 বসাবো, বিয়োগ 1। তাহলে এন এর জায়গাতে 2 বসালাম, তাই না? তাহলে কি হবে? এ আর বিয়োগ করলে তো 1 হয়, একটা তো আর লিখবো না উপরে, তাই না? এর মান কত আমরা জানি 7 দেওয়া আছে বইতে, সরি প্রশ্নতে। আর এর মান তো আমরা বের করলাম 3, তাহলে কত হয়? 3 7 21। তাহলে এম এর মান কি পেলাম? 27। এখন আমরা এন এর মান বের করব। 1 2 3, এন হচ্ছে তৃতীয় পদ, তাই না? তাহলে কি লিখবো? অতএব এন এর মান বা তৃতীয় পদ। তাহলে এ আর টু দি পাওয়ার এন এর জায়গাতে 3 বসাবো, যেহেতু তৃতীয় পদ। আশা করি বুঝতে পেরেছেন। এন এর জায়গাতে 3 বসালাম, সূত্রটা আবার দেখিয়ে দিই। এন এর জায়গাতে 3 বসালাম, তাই না? যেহেতু তৃতীয় পদ, রাইট? তাহলে কত হবে? এ আর টু দি পাওয়ার বিয়োগ করলে হয় 2, তাই না? আশা করি বোঝা গেছে। বাকিটুকু এখানে করার চেষ্টা করি। এখন জাস্ট এ এবং আর এর মানটা বসিয়ে দেবো, সিম্পল। ভিডিওটি একটু লং হবে যেহেতু ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এর মান 7, আর এর মান বের করেছি কত? বের করেছি 3, তাই না? সো 3 তারপর স্কোয়ার। 7 3 3 হচ্ছে 9, তাহলে 7 9 63। তাহলে এম এর মান পেয়েছি 27, এন এর মান পেয়েছি 63। এখন এম প্লাস এন এর মান বের করে নিব। ওকে, অতএব এম প্লাস এন এর মান। এম এর মান হচ্ছে কত পেলাম? 27, আর হচ্ছে এন এর মান পেয়েছি কি? 63। আমরা আবার একটু লক্ষ্য করি, এখানে কত হবে? এখানে ভুল হয়েছে, তাই না? গুণ করতে 3 7 কত হয়? 21। তো 27 দিলাম কেন? কেন 3 7 21, তাই না? সে 21 হবে। একটুর জন্য ভুল হয়ে যাচ্ছিল গো। তাহলে কত হবে? 21, রাইট? সো এখানে আমরা কি দেবো? 21। 1 কাটিয়ে এখানে লিখি, কি আর করার আছে। তাহলে 3 আর 1 হচ্ছে 4, 6 আর 2 হচ্ছে 8, তো 84 হচ্ছে এটার অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এখন আমি এই গ নম্বর প্রশ্নটির সলিউশন আপনাদেরকে ইন ডিটেলসে বুঝিয়ে দেব। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপক 2 এর আলোকে ধারাটির পি প্লাস কিউ তম পদের মান নির্ণয় করো, তাই না? এখানে 2 নম্বর দেওয়া আছে কোন সমান্তর ধারার পি তম পদ কিউ, কিউ তম পদ পি। তার মানে সমান্তর ধারার এন তম পদের এখানে সূত্র ব্যবহার করতে হবে। ভেরি সিম্পল, রাইট? তাহলে আমরা কি জানি? আমরা জানি যে একটু আগে বললাম, যদি কোনো ধারার ক্ষেত্রে, সমান্তর ধারার ক্ষেত্রে এ এবং ডি এর মান এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে এ এবং আর এর মান, এই দুইটা বের করতে পারি, তাহলে এই দুইটার সাহায্যে সূত্র ব্যবহার করে বাকি যে কোনো মান বের করতে পারবো। আমি আবার বলছি, সমান্তর ধারার ক্ষেত্রে এ এবং ডি আর গুণোত্তর ধারার ক্ষেত্রে এ এবং আর, এই দুইটা মান যদি আমরা বের করতে পারি, তাহলে এই দুইটা মান ব্যবহার করে এবং অন্যান্য সূত্র ব্যবহার করে বাকি যে কোনো মান বের করতে পারবো, রাইট? তাহলে আমাদের মেইন টার্গেট হবে ধারার অঙ্কর ক্ষেত্রে সমান্তর ধারার ক্ষেত্রে এ এবং ডি এর মান বের করা, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে এ এবং আর এর মান বের করা। যদি আমাদের দেওয়া থাকে তাহলে লিখে নিব, না দেওয়া থাকলে ধরে নিব। তাহলে এখানে সমান্তর ধারার প্রথম পদ দেওয়া নাই, ডি এরও মান দেওয়া নাই, তার মানে আমরা প্রথমে ধরে নিব। ওকে, তাহলে আমরা প্রথমে কি ধরে নিব? মনে করি গ নম্বর, মনে করি বা ধরি, মনে করি সমান্তর ধারার প্রথম পদ, মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ সমান হচ্ছে এ এবং সাধারণ অন্তর সমান হচ্ছে কি? ডি। যেহেতু দেওয়া নাই তার জন্য ধরে নিলাম, অর্থাৎ মনে করে লিখে নিলাম, সিম্পল, রাইট? এখন আমরা এন তম পদের সূত্র লিখে নেব, যেহেতু সবগুলো এন তম পদে সাহায্য করতে হবে। আমরা জানি, সূত্রটা দেখিয়ে দিই আরেকবার। এটা 1 নম্বরটা সমান্তর ধারার, সমান্তর ধারার
n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু কি d, রাইট? আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমরা প্রশ্ন লক্ষ্য করব। প্রশ্ন লক্ষ্য করি, প্রশ্ন বলা হয়েছে p-তম পদ q-তম পদ r। তার মানে আমরা প্রথমে এই দুইটাকে সমীকরণ আকারে প্রকাশ করব। ওকে, এই দুইটাকে কি করব, দুইটা সমীকরণ আকারে প্রকাশ করব এবং সেখান থেকে ক্যালকুলেশন করে a এবং d এর মান দুইটা বের করব। আমি বারবার বলছি, প্রথমে আমাদের এই মানগুলো দরকার হবে, a এবং d সমান্তর ধারার ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে এই দুইটাকে সমীকরণ আকারে প্রকাশ করে সেখান থেকে ক্যালকুলেশন করে a এবং d এর মান দুইটা বের করে নিব। আশা করি বোঝা গেছে। যেহেতু p-তম পদ দেওয়া আছে, প্রথমে p-তম পদ, তাহলে আমরা p-তম পদ বের করে নিই। অতএব ধারাটির p-তম পদ, তাহলে আমরা যদি ধারাটির 5তম পদ বের করতাম, এনের জায়গাতে 5 বসাতাম, এনের জায়গাতে 10তম পদ বের করলে এনের জায়গাতে কি বসাতাম 10। কয়তম পদ বের করছি, p-তম, তার মানে এনের জায়গাতে কি বসাবো p। তাহলে a প্লাস p মাইনাস 1 ইন্টু d। ওকে, সেটা হচ্ছে p-তম পদ সূত্রের সাহায্যে, তাই না? এটা কি p-তম পদ সূত্রের সাহায্যে। আর এখানে p-তম পদের মান কি দেওয়া আছে, q, তাই না? তার মানে a q এবং a মান এটুকু পরস্পর সমান। আশা করি বুঝতে পেরেছেন। প্রশ্ন মতে a প্লাস p মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস আমরা কি লিখবো, q। a q আর এটুকু পরস্পর সমান। এটুকু হচ্ছে p এর মান সূত্রের সাহায্যে, p-তম পদের মান, এটুকু হচ্ছে p-তম পদের মান দেওয়া আছে। তার মানে a q এবং এটুকু পরস্পর সমান। সো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। আবার কি লেখা আছে লক্ষ্য করি, q-তম পদ, তাই না? q-তম পদ, তাহলে আমরা এখন q-তম পদ বের করবো সূত্রের সাহায্যে। ধারাটির q-তম পদ, তাহলে এর যাতে কি বসাবো, q বসাবো, তাই না? a প্লাস q মাইনাস 1 ইন্টু কি d, রাইট? তাহলে এটুকু হচ্ছে q-তম পদের মান সূত্রের সাহায্যে, রাইট? আর এখানে q এর মান দেওয়া আছে, q-তম পদের মান p। তাহলে এই p এবং এটুকু পরস্পর সমান। প্রশ্ন মতে a প্লাস q মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস p। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা জাস্ট এই দুটাকে ক্যালকুলেশন করে a এবং d এর মান দুইটা বের করব। এটা অনেকভাবে করা যায়, একভাবে করলেই হলো। তাহলে আমরা প্রথমে কি করব, 1 থেকে 2 বিয়োগ করব। তাহলে কি করব, 1 বিয়োগ 2 করে পাই। 1 নম্বরটা কি, a প্লাস p মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস q। 2 নম্বরটা হচ্ছে a প্লাস q মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস p। এখন বিয়োগ করলে আমাদের কি করতে হয়, সাইন চেঞ্জ করতে হয়। এখানে প্লাস আছে, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে কিন্তু চেঞ্জ করা যাবে না, তাই না? এটা গুণন, এটা গুণ আকারে আছে, ভিতরে আছে, তাই না? সো এইটুকুর চিহ্ন হচ্ছে এটা, যেহেতু এটুকু গুণ আকারে আছে। ওকে, এটা হচ্ছে প্লাস, এখানে দিলাম মাইনাস। আশা করি বোঝা গেছে। এখানে প্লাস এ আছে, এখানে মাইনাস এ, তাহলে কেটে গেল। আর এইটুকু আমরা এখানে লিখে দেবো, এটুকু p মাইনাস 1 ইন্টু d, আর এই মাইনাসটা তো হয়ে গেল এটার, তাহলে মাইনাস q মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস এখানে p মাইনাস q। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন জাস্ট আমরা কি করব, এখন কমন নিয়ে নেব, d দেখতে পাচ্ছি দুই জায়গাতে d আছে, সো dটা কমন, d কমন নিলাম। তাহলে এখানে থাকলো p মাইনাস 1 মাইনাস, এখানে কি থাকলো q মাইনাস 1, p মাইনাস q, d কমন নিলাম। তাহলে এই দুই জায়গা থেকে d জাস্ট আউট হয়ে গেল, এটা d। অলরাইট, d এখন জাস্ট আমরা গুণ করে এই বন্ধনী অর্থাৎ ব্র্যাকেট থেকে বের করে দেব। এর সামনে কিছু নেই, মানে প্লাস আছে, সো গুণ করলে তো এটা থেকে যাবে। এর সামনে কিছু নেই, তাহলে কি দ্বারা গুণ করবো, গুণ না করলে হবে, সরি আমরা ব্র্যাকেট থেকে বের করবো। তো কি করছি, এগুলা অনেক রাত হয়েছে তার জন্য এরকম হচ্ছে। তাহলে p মাইনাস 1, এর সামনে কিছু নেই, তার জন্য সরাসরি ব্র্যাকেট থেকে বের করে দিলাম। এই ব্র্যাকেটের সামনে কি আছে, মাইনাস, তার মানে মাইনাস দ্বারা গুণ করে বের করবো। মাইনাসে প্লাস মাইনাস কিউ, মাইনাসে প্লাস 1, p মাইনাস কিউ। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে কি হলো, d থেকে গেল মাইনাস 1 প্লাস 1 আউট, এখানে কি থাকলো p মাইনাস কিউ ইকুয়ালস
আর এখানে আমাদের একটু ভুল হচ্ছে, আমরা কি করেছি এখানে, এখানে আমাদের কি আছে, এখানে কিউ, তাই না? সো আগে কিউ বসবে আর এখানে মাইনাস পি। আশা করি বুঝতে পারছেন, এখানে কিউ মাইনাস পি, তাই না? এখানে এটাকে আমরা একটু সাজিয়ে লিখে দেবো। প্রথমে কি লিখবো, পি এরটাকে, তাহলে মাইনাস পি, তারপর এখানে প্লাস কিউ। আশা করি বুঝতে পেরেছেন, এটুকু একটু ভুল হয়ে গেছিলো। প্লাস কিউ আর এখানে মাইনাস পি, সো মাইনাস পি। আর একটুর জন্য ভুল হয়ে যাচ্ছিলো না দেখলে। তাহলে আমরা এখানে কি করব, মাইনাসটা কমন নিব। মোট কথা আমরা এটাকে এরকম আকৃতি বানাচ্ছি। এখানে প্রথমে পি আছে, সামনে প্লাস আছে, তার জন্য যেহেতু এখানে মাইনাস আছে তার জন্য মাইনাসটা কমন নিচ্ছি, অর্থাৎ এটুকুর আকৃতিতে বানাচ্ছি, মানে এটা এবং এটা কাটাকাটি করবো। ওকে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল পি, মাইনাসে প্লাসে মাইনাস কিউ, তাহলে জাস্ট কমন নিলাম, বা ডি ইকুয়ালস আমরা এটুকু এ পাশে পাঠিয়ে দেবো। কারণটা কি, কারণটা হচ্ছে আমরা ডি এর মান বের করছি, তাই না? ডি এর মান, তাহলে মাইনাস পি মাইনাস কিউ, এটা গুণ হয়েছে, এ পাশে এসে ভাগ হয়ে গেল, তাহলে এটুকু এবং এটুকু কেটে গেল, তাহলে কি থাকলো, কিছু থাকলো না, মানে 1 থাকলো, তাই না? তাহলে ডি এর মান কি পেলাম, -1। এখন ডি এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণ 1 এবং 2 যে কোনো একটা সমীকরণে ডি এর মানটা বসিয়ে এর মানটা বের করে নেব। আমাদের ডি এর মানটা বের হয়ে গেছে, এখন জাস্ট এর মানটা বের করব, এর মান, তাই না? সো এর মান বের করার জন্য আমরা 1 নম্বরে ডি এর মানটা বসিয়ে দিই। ডি এর মান আমরা কি পেলাম, -1। সো আমরা সিম্পলি লিখে দিব 1 নম্বর সমীকরণে ডি এর মান বসিয়ে পাই। 1 নম্বরটা কি, 1 নম্বরটা হচ্ছে এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এ প্লাস পি মাইনাস 1 আর ডি এর জায়গা থেকে বসাবো -1 ইকুয়ালস কত, ইকুয়ালস কিউ, তাই না? কিউ। আশা করি বুঝে গেছে, বাকিটুকু আমি করে দিচ্ছি। আমি ইন ডিটেলসে করছি, তার জন্য এত সময় লাগছে, তাড়াতাড়ি করলে তো আগে হয়ে যেত। বা এ থেকে গেলো এ মাইনাস দ্বারা এর সাথে গুণ করলে হবে, এর সাথে গুণ করলে হবে, কিংবা এটা একবারে করার জন্য এটার সাথে গুণ করব, জাস্ট বোঝার জন্য আমরা এটার সাথে এটা গুণ করছি। হ্যাঁ, আপনারা চাইলে এটার সাথে গুণ করবেন, এটার সাথে গুণ করবেন, দিয়ে বের করবেন। তাহলে এই প্লাসে এই মাইনাসে হচ্ছে কি মাইনাস, 1 দ্বারা গুণ করলে তো সেটাই থেকে যায়, তাই না? তাহলে এটাই থেকে গেল। আশা করি বুঝতে পেরেছেন। মাইনাস দ্বারা গুণ করে বের করবো, মাইনাস পি মাইনাসে মাইনাসে +1 ইকুয়ালস কিউ। যেহেতু এর মানটা বের করবো, তার জন্য একে এক পাশে রেখে বাকিগুলো অন্য পাশে। অতএব এ ইকুয়ালস মাইনাসটা প্লাস হয়ে গেল এ প্লাস কিউ, তারপর এই +1 এর পাশে এসে -1 করে দিলাম, মানে একবারে সাজিয়ে দিলাম। হ্যাঁ, এই দুইটা এই পাশে এসে মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেল, আর এটা এখানে লিখে দিলাম, মানে একবারে সাজিয়ে লিখে দিলাম। তাহলে এ এবং আমাদের ডি এই দুইটা মান বের হয়ে গেছে। এখন এই দুইটা মানের সাহায্যে আমরা বাকি মানগুলো বের করে নেব। ওকে, তাহলে আমরা এখন লক্ষ্য করি প্রশ্নতে বলা হয়েছে পি প্লাস কিউ তম পদের মান নির্ণয় করো, তাই না? তাহলে আমরা এখন এটাই করে নেব। অতএব ধারাটির পি প্লাস কিউ তম পদের মান, সূত্রটি আবার দেখিয়ে দিচ্ছি। এটা সূত্র আমাদের যদি বলা হতো 5তম পদ, তাহলে এনের জায়গাতে এনের জায়গাতে 5 বসাতাম। যদি বলা হতো 10তম পদ, তাহলে এই এনের জায়গাতে এবং এনের জায়গাতে বসাতাম 10, তাই না? যেহেতু আমাদের বলা হয়েছে পি প্লাস কিউ তম পদ, তার মানে এনের জায়গাতে পি প্লাস কিউ বসাবো। তাহলে এ থেকে গেল প্লাস, এনের জায়গাতে কি বসাবো, এনের জায়গাতে বসাবো পি প্লাস কিউ, তারপরে এখানে -1, তারপরে হচ্ছে এখানে ডি বসিয়ে দিলাম। আশা করি এ পর্যন্ত বসে গেছি। ওকে, আমরা কি করলাম, আমরা জাস্ট এই সূত্রতে এ বসিয়ে দিলাম, এই বসিয়ে দিলাম। এনের জায়গাতে কি বসলাম, এনের জায়গাতে বসালাম পি প্লাস কিউ, এই এনের জায়গাতে পি প্লাস কিউ, -1 বসিয়ে দিলাম, ডি বসিয়ে দিলাম। ওকে, তারপরে এই ক্যালকুলেশনটুকু অনেকভাবে করা যায়। এখানে এ এর মান বসিয়ে দিয়ে, এখানে ডি এর মান বসিয়ে দিয়ে এর সাথে গুণ করলে একটু বড় হয়, লং হয়, বাট আমি মনে করি সেটা অ্যাকচুয়ালি কারেক্ট, বা সেটা অ্যাকচুয়ালি ভালো নিয়ম, যাই বলেন না কেন। বাট এভাবে করলে একটু তাড়াতাড়ি হবে। এখন যেভাবে দেখিয়ে দিব, আমি যেভাবে প্রথমে বললাম সেভাবে করলে অঙ্কটা বড় হবে, কিন্তু অনেকে নাও করতে পারে, গুণ করলে ভুল হয়ে যেতে পারে। সেটা হচ্ছে কি, যে এর মান এত বড়, তাই না? এখানে বসিয়ে দিবেন
এটুকু এখানে বসিয়ে দিবেন প্লাস সহ, আর ডি এর মানটা বসিয়ে দিবেন, তারপর এখানে যোগ বিয়োগ করবেন, তাহলে হয়ে যাবে। সেভাবে করা যায়, বাট সেভাবে একটু বড় হবে, আমি একটু অন্যভাবে করে দিই, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। তাহলে এখানে এ থেকে গেল প্লাস এটুকুর পরিবর্তে আমরা কি বসাতে পারি, এটুকুর পরিবর্তে বসাতে পারি, এটুকুর পরিবর্তে বসাতে পারি এ, তাই না? কি বসাতে পারি? এ। দেখতে পাচ্ছেন আশা করি। তো এটুকুর পরিবর্তে এ বসিয়ে দিলাম, ইন্টু ডি এর মান আমরা কত বের করেছি এদিকে লক্ষ্য করি। ডি এর মান আমরা জানি -1, তাই না? ডি এর মান কি বের করেছি? -1। আশা করি দেখতে পেয়েছেন। ডি এর মানটা আরেকবার দেখিয়ে দিই। ডি এর মান হচ্ছে -1, তাই না? এই -1। সো আমরা এখন ডি এর মানটা বসিয়ে দেব এখানে। ডি এর মানটা -1, ওকে। এ থেকে গেল প্লাস মাইনাসে মাইনাস, এ থেকে গেল, এ থেকে বিয়োগ করলে হয় 0। তার মানে পি প্লাস কিউ তম পদের মান 0। এটুকু এভাবে করলাম, আপনারা চাইলে একটু অন্যভাবে করতে পারেন। এটাই আনসার, তাই না? এ পর্যন্ত করলে হয়ে গেল। এখন আমি আপনাদেরকে একটু অন্যভাবে দেখিয়ে দেবো এই জায়গাটুকু, যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে। এখানে দেখিয়ে দিচ্ছি, এ প্লাস পি প্লাস কিউ -1 ইন্টু ডি, তাই না? এখানে আমরা কি করব, এর মান যেটা বের করলাম সেটা বসিয়ে দেবো। এটুকু পি প্লাস কিউ -1, এর মান কি বসাবো এখানে, পি প্লাস কিউ -1 প্লাস এটিকে আমরা বসিয়ে দেবো পি প্লাস কিউ -1, ডি এর মান আমরা বের করছি -1। তার মানে আমরা এখানে এ, এখানে ডি যে মান দুটা বের করেছিলাম সেটা বসিয়ে দিলাম, ওকে। তাহলে এখানে প্লাস পি প্লাস কিউ -1, এখন জাস্ট গুণ করব। এখানে এটার সাথে এটা গুণ করলে একটা লাইন বেশি হয়, আমি ডাইরেক্ট এটার সাথে গুণ করে নিচ্ছি, কারণ এখানে কি আছে, প্লাস আছে, তাই না? যাই হোক, এ প্লাস মাইনাসে এ প্লাসে মাইনাস পি মাইনাসে প্লাসে মাইনাস কিউ মাইনাসে মাইনাসে +1, জাস্ট -1 দ্বারা গুণ করলাম। তাহলে এ পি এবং এ মাইনাস পি কেটে গেল, এ প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল, +1 -1 কেটে গেল, 0 হলো। তো এইভাবে করলে একটু গুণটা এখানে ঝামেলা হয়, বাট এভাবে করলে হয়, এভাবে করলে হবে, যে কোনো একভাবে করবেন। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, গ নম্বর, পি প্লাস কিউ তম পদের মান 0। আশা করি বুঝতে পেরেছেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।